আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি মিনিমাম লেখাপড়া করে থাকে ওর এই প্রশ্নে 25-এ 25 পাওয়া উচিত। আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ। আশা করি তোমাদের মন ভালো থাকার কথা, কারণ বোটানি পরীক্ষার যে প্রশ্নটা হয়েছে, আমি এই যে একটা 30 মিনিটের কোয়েশ্চেনটা পাইছি হাতে। আমাদের স্টুডেন্ট যারা অফলাইনে আমাদের কাছে পড়েছে, আমরা অনলাইনে পড়িয়েছি, আমাদের মিশন এ প্লাস আমাদের রিস্টার্ট ব্যাচ আমরা পড়েছি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটা পাওয়ার পরে আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি মিনিমাম লেখাপড়া করে থাকে ওর এই প্রশ্নে 25-এ 25 পাওয়া উচিত। এবং এই প্রশ্নটা এত সহজ যে তোমাদের মন ভালো হয়ে যাওয়ার কথা। এবং আশা করি আল্লাহ যদি তোমাদের কাছে তৌফিক দেয় তাহলে তোমাদের জুলজি পরীক্ষাটাও ভালো হবে। জুলজি পরীক্ষার যেই 450 এমসিকিউ আমি সলভ করেছি, ওইটা আমি লিঙ্কে দিয়ে দিলাম। আর এই এমসিকিউ তোমরা আমার ক্লাস দেখে যারা গিয়েছো, আমি দেখছি যে অ্যারাউন্ড 50,000 ভিউ হয়েছে এইচএসসি 26 ব্যাচে তোমাদের। আশা করি তোমরা এটা পরীক্ষা ভালো দিছো। দেখো এই যে প্রশ্নের নমুনাটি দেখাই। হ্যাঁ, কোন কোন বর্ণের আলোতে, একটু দেখি, কোন বর্ণের আলোতে হচ্ছে সালোক সংশ্লেষণের হার বেশি? এটা সহজ, এটা হচ্ছে লাল বর্ণের আলোতে। তারপর উদ্দীপকের প্রশ্নটা দেখে বোঝা যাচ্ছে না, সাইকাসের মেগাস্পোরোফিল অধ্যায় নাম্বার 7-এর কোয়েশ্চেন। তোমরা যারা 27 ব্যাচ তোমরাও একটু জেনে রাখো যে প্রশ্নটা 26 ব্যাচের কি এসেছিল, তোমাদের একটু জানার দরকার আছে। তাহলে এই যে এটা সাইকাসের মেগাস্পোরোফিল এবং ডিম্বক, তাইলে এটা এই উদ্ভিদ সাইকাস তো স্পোরোফাইট, তাহলে এটা গ্যামেটোফাইট হবে না। পাতা যৌগিক মূল কোরালয়েড সত্য। কেন মূল কোরালয়েড? কারণ নস্টক আর অ্যানাবিয়ানার আক্রমণে মূলটা হয়ে যায়, মানে হচ্ছে বিকৃত হয়ে যায়। তাহলে এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 2 ও 3। উদ্দীপকের এ, এটা সিম্পলি এটা ডিম্বক, এটা বোঝাই যাচ্ছে, এটা যে কোনো স্টুডেন্ট পারবে। রিডিউসিং সুগার কোনটা? যেই সকল সুগারে অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন গ্রুপটা মুক্ত অবস্থায় থাকে সে হচ্ছে বিজারক শর্করা। তাহলে অ্যান্সার হচ্ছে গ্লুকোজ। তোমরা তাই অ্যান্সার করছো। আর আমি একটু মিলাই দিচ্ছি তোমাদের সাথে, একটু বলতেছি, এটা এরকম না কোনো সেন্সিটিভিটি করার জন্য না, জাস্ট একটু শেয়ার করার জন্য যে হ্যাঁ এটা হচ্ছে গ্লুকোজ হবে। লুকায়িত পত্ররন্ধ্র, এটা সবাই তোমরা জানো, করবি কমন কোয়েশ্চেন। ইমার্জিং ভাইরাস, যেই ভাইরাস তার পোষক দেহ পরিবর্তন করছে সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস, তাই না? ম্যালেরিয়া পরজীবীর কোন দশায় মিওসিস ঘটে? ওর যখন মশকির ক্রপে এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়া, শুক্রাণু সৃষ্টি হয় আর ডিম্বাণু সৃষ্টি হয়, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যখন সেটা জাইগোট হবে, এরপর এটা উকিনেট হয়, এরপর এটা সিস্ট হয়। সুতরাং ওই সিস্টের পরেই এটা মিওসিস হয়ে স্পোরোজয়েট হবে। পরের প্রশ্নটা হচ্ছে কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? এভরিবডি, সবাই জানে এটা লিপিড, সবাই। তারপর হচ্ছে এই যে একটা চিত্র আছে, কোথায় জানি, এই যে একটা চিত্র, তোমরা এগুলা দেখা বড় হইছো। আমি ঘুমানোর সময় স্বপ্ন এরকম ছবি দেখি। সো এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে ওই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের জিনের বিনিময় হবে। এটা কি নন সিস্টার কোনটা জিনের বিনিময় হচ্ছে? ক্রসিং ওভার। তো এটা কি হইলো? উদ্দীপকের সি অংশের মধ্যে কি ঘটে? উদ্দীপকের সি অংশে জিনগত বৈচিত্র্য ঘটে, ক্রসিং ওভার ঘটে, কিন্তু সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হয় না, নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হয়। তাহলে রাইট অ্যান্সার 1 ও 2। তাহলে এটা কোন ঘটনা? এটা প্যাকাইটিন উপপর্যায়ে দেখা যায়, পৃথিবীর সবাই জানে। এই যে আমার অফিসের যে দারোয়ানটা আছে না, সুমন, ও জানে যে এটা হচ্ছে প্যাকাইটিন হবে। তারপরে এই যে উপরে 80S, যদি আমরা 80S ইংরেজি দেখে অভ্যস্ত, উপএকক 40 হইলে আরেকটা 60 হবে। তার মানে এই যে 60 হবে, যে এটা আমরা ইউজুয়ালি কিভাবে দেখে অভ্যস্ত, 80S হচ্ছে 40S প্লাস 60S উপএকক। মনে করো তোমরা আর কিছু পড়ছো না পড়ছো, এইটা যে পড়ছো এটা আমি জানি, তোমরা এটা পড়ছো। তোমরা এখন জুলজির জন্য চিন্তা করো, জুলজির জন্য চিন্তা করো। এই যে প্রশ্ন, এগুলো সোজা প্রশ্ন। তারপরে কি? দাঁত রোগের জীবাণু। দাঁত রোগের জীবাণু হচ্ছে ট্রাইকোফাইটন রুব্রাম। মাইকোব্যাকটেরিয়াম হচ্ছে যক্ষার জীবাণু, মানে মাইকোব্যাকটেরিয়াম যক্ষার ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়ার, আর পেনিসিলাম তো ছত্রাক, তোমরা জানো এটা ট্রাইকোফাইটন হবে। অ্যাবসলিউটলি ইজি। ধানের একটা পুষ্পে কয়টা পুংকেশর থাকে? 6টা। এই পাশে থাকে হচ্ছে 3টা, এই পাশে থাকে 3টা। তোমরা অন্তত পক্ষে চ্যাপ্টার 7-এর ধানের পুষ্প সংকেতে পুষ্পিকা যে স্পাইকলেট, এটা পড়ে তোমরা হলে ঢুকছো, এটা কনফার্ম, এটা তোমরা হলে ঢুকছো। কেলভিন চক্রে কার্বন অক্সাইডের গ্রাহক হচ্ছে রাইবোলোজ বিসফসফেট, কারণ 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজের সাথে একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হইয়া একটা কিটো অ্যাসিড হয়, তাই তো? এইটাই তো ঘটনা। তো রাইবোলোজ বিসফসফেট, দুনিয়ার সবচেয়ে সহজ প্রশ্ন। ইকোসিস্টেমে ছত্রাক হচ্ছে বিয়োজক, কারণ ছত্রাক পচাইতে হেল্প করে। বাংলাদেশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলে অন্তর্ভুক্ত? ওরিয়েন্টাল অঞ্চলে অন্তর্ভুক্ত, ওরিয়েন্টাল। তো এরপরে হচ্ছে উদ্দীপকের 17-18 জি ব্যাকটেরিয়াতে প্রবেশ করানোর প্রক্রিয়া, এটা কি? এটা হচ্ছে প্লাজমিড থেকে কেটে অ্যাড করে দিছে, তাহলে এটা হচ্ছে ট্রান্সফরমেশন হবে। কারণ ট্রান্সক্রিপশন তো আসলে এখানকার ঘটনা না। ট্রান্সলেশন হচ্ছে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন হবে, তাই তো? আর ট্রান্সক্রিপশনে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ হবে,
সো ট্রান্সলোকেশন বিষয়টা এরকম হয় না, এটা ট্রান্সফরমেশন হবে। মাইটোসিস বিভাজনে এনএফ হ্যাজ এ মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি শেপ, এভরিবডি নোস, এভরিবডি মেটাসেন্ট্রিক ভি। কোনটাকে আণবিক কাঁচি বলা হয়? আণবিক কাঁচি বলা হয় হচ্ছে যেটাকে কাটে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, মানে এন্ডোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস। এরপরে তাকে দেখো লাইকেন, লাইকেন কি শৈবালের ছত্রাকের মিথজীবিতা? ট্রু। অনুর্বর স্থানে জন্মাতে পারে? পারে। মাটি তৈরিতে ভূমিকা রাখে? অবশ্যই রাখে। তিনটে হবে অ্যান্সার। মালবেসি গোত্রের মানে জবা, জবা ও ক্ষীয় ধান মূলীয়, জবা ও ক্ষীয় ধান মূলীয়, এটা একদম মুখস্থ হয়ে গেছে, আমি মুখস্থ করাইছি তোমাদের। উদ্ভিদের ত্বক, ত্বক মানে হচ্ছে ডার্ম, তা ডার্ম সৃষ্টিকারী এটা হচ্ছে গিয়ে প্রোটোডার্ম হবে, প্রোটোডার্ম হবে। তারপর নিচের কোনটি ম্যাক্রোমৌল? অবশ্যই ম্যাগনেসিয়াম। এমজি কে ক্যাফে ফর নাইস জবস, মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর আবৃতবীজী উদ্ভিদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। কেন? আবৃতবীজী উদ্ভিদের দ্বিনিষেক হবে, তাহলে দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা পুংগেমেট যুক্ত হইলে এটা শস্য বা এন্ডোস্পার্ম হচ্ছে, তাহলে ট্রিপ্লয়েড হচ্ছে। আর এটা কি ওই যে নিচের প্রযুক্তি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে রোগ প্রতিরোধী জাত উৎপাদন, ট্রান্সজেনিক জীব উদ্ভিদ, ইনসুলিন উৎপাদন, তিনটাই হবে। তা আমার মনে হয় যে এই যে 25টা এমসিকিউ, যদি আমি ভুল করে না থাকি, আমারও ভুল হতে পারে, আল্লাহ মাহবুদ ভালো জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ সর্বজ্ঞানের অধিকারী। আমি একটু জাস্ট আমার এন্ড থেকে বললাম। তোমরা আমার এই ভিডিওটা নিচে বলো তো কমেন্ট করে যে কেমন হয়েছে তোমাদের পরীক্ষা। আশা করি ভালো হয়েছে। আর জুলজির যে পরীক্ষাটা, ওই পরীক্ষার জন্য যাবতীয় সাজেশন, সিকিউ এবং এমসিকিউ সাজেশন আমি দিয়ে দিচ্ছি নিচে, একটু ডেসক্রিপশন বক্সটা চেক করো। আই হ্যাভ গিভেন এভরিথিং। তোমরা শুধু আমার সাথে একটু পড়ো জুলজিতে আমি কি পড়াছি। আরেকটা জিনিস আছে, এই সিকিউটা নিয়ে আমি কথা বলতে চাই না। এই সিকিউ চ্যাপ্টার 11 কোয়েশ্চেন পারা উচিত তোমাদের। তোমরা আর কিছু হোক আর না হোক, এই যে মানে মিওসিস থেকে যে পরীক্ষার প্রশ্নটা আসছে তোমরা অ্যান্সার করছো, হ্যাঁ? তোমরা 2 নাম্বার দিছো কিনা আমরা জানো। তারপর এখানে হচ্ছে অ্যাবসলিউটলি কমন কোয়েশ্চেন, এটা একদম বোর্ড কোয়েশ্চেন, যে ওই যে এটিসিজি, ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, আরএনএ থেকে জৈব অণু হচ্ছে, প্রোটিন হচ্ছে, এটা চ্যাপ্টার 1-এর কোয়েশ্চেন। এরপরে চ্যাপ্টার 1-এর কোয়েশ্চেনের পরে আরেকটা কাহিনী হচ্ছে এই যে যৌগের একক, জৈব রাসায়নিক প্রভাবের ভূমিকা পালন করে জিন, দিনিশেক, ক্রিয়াকৌশল, এই যৌগের গুরুত্ব, কমন কোয়েশ্চেন। সো ফার্নের প্রোথেলাস, ইলোথ্রিক্স, সো এটা চ্যাপ্টার 5-6 থেকে আসছে। আর এইখানে স্পাইকলেট, পুষ্পমঞ্জরি, পরাগধানী, সর্বমুখ, শিরাবিন্যাস, সমান্তরাল, এটা ধান আর এটা জবা, এই তো। তাহলে ধান জবার প্রশ্ন। তারপরে এই যে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে C4 চক্রের গল্প, যেটা বান্ডলসিথ কোষ মানে ক্রাঞ্জ অ্যানাটমির যে অংশটা, সেখান থেকে প্রশ্ন। আর এটা হচ্ছে একটু 12 নম্বর চ্যাপ্টারের একটা ফ্লেভার দিছে, কিন্তু 11 নম্বর চ্যাপ্টারের কোয়েশ্চেন আছে। সো আমার বিশ্বাস তোমরা এখান থেকে ভালো অ্যান্সার করবা। সো এমসিকিউগুলো তোমাদেরকে আমি একটু অ্যাড করে দিলাম, জানাই দিলাম। আমরা চাই তোমরা ভালো রেজাল্ট করো, তোমরা ভালো রেজাল্ট করলে আমাদের সুখ শান্তি, তা নাহলে আমাদের এই কষ্টের কোনো, পরিশ্রমের কোনো ভ্যালিউ থাকবে না। তোমাদের জন্য অনেক শুভকামনা, জুলজির জন্য অনেক শুভকামনা। জুলজির আমি রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও যে কী ধরনের প্রবলেম তোমরা ফেস করতেছো, উই উইল অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ।